ছুটির দিনে যখন আমি বাসায় থাকি তখন মনে হয় আমার পেটের মধ্যে রাক্ষস ঢুকে। আজকে ওই রকমই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বিউটিফুল হার্টস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করব। আমার আজকে ছিল অফ ডে, অর্থাৎ যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম ওদিন আমার অফ ডে ছিল। তো সকালে ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ একটা ওয়েদার, তবে বাইরে প্রচণ্ড রোদ, দেখতে খুবই ভালো লাগছিল। যেহেতু ছুটির দিন আমার কিন্তু এক গাদা কাপড় চোপড় জমে যায়। আমি সারা সপ্তাহ জমাই এই ছুটির দিনে কাপড় চোপড় ধোয়ার জন্য। সারা সপ্তাহে যেহেতু অফিস করি ওইগুলো আর রেগুলার ধোয়া হয় না, এগুলো আমি জমাই রাখি। সপ্তাহে একদিন এগুলো ধুয়ে ফেলি, অর্থাৎ ভিজিয়ে রাখি, বুয়া এসে এগুলোকে ক্লিন করে দিয়ে যায়। তো বিছানার পাটটা তো আমাকেই করতে হয়। এখানে সাদা যেসব জামা কাপড় ছিল এগুলো আমি আলাদা করে ভিজিয়ে রাখবো, যেন অন্য জামা কাপড় থেকে রং না ছেড়ে একটার সাথে লেগে না যায়। এই জন্য সাদা জিনিসপত্র খুবই কেয়ারফুলি ব্যবহার করতে হয়। এই জন্য আমার আসলে সাদা জিনিসপত্র ভালোও লাগে, আবার কেয়ারফুলি ইউজ করতে হয়, এই জন্য আবার খারাপও লাগে। তো সাদা যেগুলো ছিল এগুলো আলাদা করেছি। এটা একটু আলাদা করতে চাচ্ছিলাম, পরে দেখলাম হালকা এটা থেকে একটু রং ছাড়ছে, যেহেতু নতুনই কিনেছি এর জন্য এটার আলাদা করলাম না। এটার মধ্যে যেসব বাকি জামা কাপড় ছিল সবগুলো একসাথেই ভিজিয়ে রাখছি। খুব একটা ময়লা হয় না আমার জামা কাপড়, যেহেতু আমি একদিন বেশি হলে সর্বোচ্চ 2 দিন পরি। এরপর জামা কাপড় ভেজানোর পর ব্যালকনিতে আসলাম। বাইরের রোদটা দেখে ভালোই লাগছিল, সকাল সকাল এরকম ফ্রেশ একটা ওয়েদার। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে গাছপালা সব সবুজই আছে। ব্যালকনি থেকে আসার পর আমার কিন্তু ক্ষুধা পেয়ে গিয়েছে। আমি কিন্তু অলরেডি সকালের খাবার খেয়েই কাপড় টুকু ভিজাতে গিয়েছিলাম। এখন খিদা লেগেছে, কি খাবো, এটা হচ্ছে পেটের ক্ষুধা না, মনের ক্ষুধা। তাই আচার ছিল ফ্রিজে, এটা হচ্ছে আগের বছর আমের আচার। আমার আবার আচার থাকে না, এটা আমার কলিগ আমাকে দিয়েছিল, ওইটাই আছে। তো আচার খেতে বসে গিয়েছি, একদম পুরো বয়াম নিয়ে বসে গিয়েছি, খাচ্ছি। খেতে খেতে আবার চিন্তা করলাম, না সবখানি আচার খাওয়াটা ঠিক হবে না, যখন আবারও খেতে মন চাইবে তখন কি করব। তাই জিহ্বাকে একটু রেস্ট দিয়ে অল্প 2-1 টুকরা নিয়ে খাচ্ছিলাম। কিন্তু আমার মন চাচ্ছিল আমি পুরোটাই খেয়ে ফেলি। আমি চাইলে কিন্তু এক বসাতে পুরো বয়ম শেষ করে দিতে পারি, এতটা আমার আচার পছন্দ। আমি কিন্তু কম বেশি আচার দিয়ে থাকি সিজনে, কিন্তু আমার সিজনের আচার সিজনে শেষ হয়ে যায়। অর্থাৎ অনেকেই এক সিজনের আচার যখন সিজন থাকে না তখন খায়, কিন্তু আমার ক্ষেত্রে ওরকম হয় না। আচার খাওয়ার পরে একটু ঘোরাঘুরি করছিলাম, কোনো কাজকর্ম নাই, রান্নাবাড়া তো আছেই, আম্মু যেহেতু আছে বাসায় তিনিই করেন। এরপর আমার আবার ক্ষুধা পেয়ে গিয়েছে। এখন কি খাবো, দুপুরবেলা ভাত খেতে ইচ্ছা করছে না। তাই ফ্রিজে একটু ডাবলির বুট, অর্থাৎ ডাবলির বুট দিয়ে ছোলা রান্না ছিল, ওটাই করে রেখেছিলাম। তো ওটা গরম করে নিলাম। এখন আমি দুপুরের, এটা কিন্তু লাঞ্চ করছি। আমার লাঞ্চ ডিনার দুটাই তালগোল পাকিয়ে যায়, কিছু মনে করবেন না। তো দুপুরের খাবার হিসেবে মুড়ি আর হচ্ছে এই ছোলাই খাচ্ছি, অর্থাৎ ঘুগনি বলে যেটাকে, ছোলা টাইপের রান্না করা হয়েছে। আমার কাছে মুড়ি কিন্তু খুবই পছন্দের একটা খাবার। এটা আমার চানাচুর মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, এটা আমার মাংস দিয়েও খেতে ভালো লাগে, এটা আমার ডাল দিয়ে খেতেও ভালো লাগে, আবার ছোলা দিয়ে তো ভালোই লাগে, মানে যেভাবেই দেয় না কেন। আবার কিন্তু দুধ দিয়ে খেতেও ছোলাটা মানে মুড়িটা খেতে বেশ লাগে। আপনারা যারা খাননি তারা দুধ দিয়ে খেয়ে দেখবেন, আবার দই দিয়ে খেতেও কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, মুড়ি টুড়ি খাওয়া হয়ে গিয়েছে, যেহেতু দুপুরে আমি হালকা খেয়েছি। বিকালবেলা কিন্তু আমার আবার খিদা পেয়ে গিয়েছে। এখন বিকালবেলা কি খাবো, বাসায় যেহেতু কিছু নাই, এই আলুয়ে আছে। তো চিন্তা করলাম ঝটপট ফ্রেঞ্চ ফ্রাই করে ফেলি, অর্থাৎ বাংলায় যেটাকে বলে আলু ভাজা। আসলে অত ঢং করে তো ফ্রেঞ্চ ফ্রাই করতে পারি না, কর্নফ্লাওয়ার হ্যান ত্যান এত কিছু দিয়ে করতে পারি না। শর্টকাট যেটা রাস্তা আছে, শর্টকাট ওয়েই খুঁজি, যেটা তাড়াতাড়ি হয়ে যাবে। আলু কেটে নিয়ে একদম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আবার আলু ভাজার সময় কোনো রকমের মশলা ব্যবহার করি না, কোনো রকম লবণও ব্যবহার করি না, কারণ আমার কাছে মনে হয় আলু থেকে একটা লবণ ভাব বের হয়। এই জন্য আলুগুলো আমি একদম মশমশা করে ভেজে তুলে ফেলেছি। এটাই দেখুন আমার আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই হয়নি, বিদেশি স্টাইলের বাংলাদেশি স্টাইলই হয়েছে। আমি সবগুলো আলুকে তুলে ফেলবো। এই আলু ভাজার মধ্যে যেহেতু আমি মশলা দিই নাই, এখন কিন্তু এটার মধ্যে আমি ম্যাগির যে স্বাদে মশলাটা আছে, ম্যাজিক মশলা যেটাকে বলে, ওটাই ইউজ করব। এইটা কিন্তু বেশ লাগে আমার, এইটার ফ্লেভারটা যে কোনো তরকারিতেও ভালো লাগে, ভাজিতেও ভালো লাগে। আমি ম্যাক্সিমাম টাইমে এটা কিনে রাখি, মাঝে মাঝে যখন রুচির স্বল্পতা হয় তখন এটা দিয়ে খেতে আমার বেশ লাগে। তো এখন ম্যাগি মশলাটা দিয়ে নিচ্ছি ভালো করে, উল্টা পাল্টা সব কিছুর সাথে মিক্স করে নিব। আলু ভাজা খেলেই হবে, আলু ভাজার সঙ্গে তো সস অবশ্যই লাগবে, এজন্য একটু টমেটো কেচাপও নিয়ে নিলাম। সস ছাড়া আলু ভাজা খেতে কিন্তু মোটেও জমবে না। তো যাই হোক, আজকে আর বক না করি, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।